বাংলাদেশের জন্য এই মুহূর্তে উইনার হওয়া সম্ভব না। এই মুহূর্তে বাংলাদেশের জন্য টপ 30 ওদের আলটিমেট, এর থেকে বেশি ওরা দিবে না। আমি অনেকে দেখেছি লাইভে এসে আমার জন্য কান্না করছে। বাংলাদেশের হয়ে যতটুকু পজিশন নিয়ে আসা সম্ভব, যতটুকু সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসা সম্ভব আমি করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদেরকে ছাড়া আসলে এখানে দাঁড়ায় থাকতে পারতাম না এবং বাংলাদেশের সম্মান নিয়ে আসতে পারতাম না। তো আপনাদের সবাইকে আমার অন্তরের ভিতর থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশকে বিশ্বের দরবারে ঠিক করে রিপ্রেজেন্ট করবো, ওটাই আমার মূল লক্ষ্য ছিল। কারণ আমি বাংলাদেশের ফ্ল্যাগকে ক্যারি করছি, আমি বাংলাদেশকে ক্যারি করছি। তো আমাকে দেখে বাংলাদেশকে সবাই দেখবে। তো এটাই আমার ইচ্ছা ছিল এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমার যত কষ্ট করা দরকার, যতভাবে দরকার সেভাবে আমি চেষ্টা করেছি এবং বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসেছি। প্রথম সারির সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আমি অনেকে দেখেছি লাইভে এসে আমার জন্য কান্না করছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং তারা যে এভাবে আমাকে বিশ্বাস করেছে এবং চিন্তা করেছে যে আমি বাংলাদেশের জন্য কিছু করে নিয়ে আসতে পারবো। আমার কাছে মনে হয়েছে এত কষ্ট করার পরে এটাই আমার সার্থকতা। আসলে বললে অনেক কিছুই বলতে পারি, বাট যেহেতু আমি পার্ট অফ মিস ইউনিভার্স ফ্যামিলি, তো অনেক কিছু আমি বলতে পারবো না। বাট এতটুকু বলতে পারবো, বাংলাদেশের হয়ে যতটুকু পজিশন নিয়ে আসা সম্ভব, যতটুকু সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসা সম্ভব আমি করেছি। বাট বাংলাদেশ বিধায় আমাদেরকে আরও অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি এগিয়ে যেতে হবে। সো দ্যাট যেন বাংলাদেশ থেকে পরবর্তীতে কন্টেস্টেন্ট যায় তারা আরও বেশি ভালো মার্ক পায় এবং তারা ভালো জায়গায় যায়। আর এটা এমন একটা প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় 50 বছর 60 বছর চেষ্টা করেও মানুষ পজিশন পায় না। অনেক বড় বড় কান্ট্রি আছে যেগুলি আপনারা দেখলে হয়তো বা দেখতে পাবেন যে তারা পজিশন পায় না 50 বছর 60 বছর। তো সেটার জন্য অনেক কাজ, বিজনেস ওয়াইজ রিলেশনশিপ থাকতে হয় মিস ইউনিভার্সিটির সাথে, একটা দেশের সাথে মিস ইউনিভার্সিটির রিলেশনশিপ থাকতে হয়, অনেক গভর্নমেন্টের সাথে এবং দেশের নাগরিকদেরকে অনেক এগিয়ে আসতে হয়, যেটা আমি পেয়েছি। তো আমরা ওয়ান স্টেপ অ্যাহেড। বাট আমি আশা করছি পরবর্তীতে যেসব কন্টেস্টেন্ট যাবে তাদেরকে আমরা হেল্প করতে পারবো এবং আমরা এবার দেখিয়ে দিয়েছি যে আমরা বাঙালিরা একসাথে হলে এবং একসাথে কোনো কিছু জয়ী হতে চাইলে কী করতে পারি। আই থিঙ্ক দ্যাটস হোয়াট উই প্রুভ। অন্যরকম অনুভূতি যখন বাংলাদেশ বলে ডাকবে, তার মানে আপনি 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন। তো এটা অনেক ইমোশনাল একটা জায়গা এবং আমি অনেকবার ইমোশনাল হয়ে গিয়েছি। কারণ আমি মডেল হিসাবে একজন মানুষ ছিলাম আর মিস ইউনিভার্স হিসাবে আমি আরেকজন মানুষ। এটা একটা খুবই গৌরবের বিষয় এবং আমি খুবই গর্ব ফিল করি যে আমরা বাংলাদেশকে আমি এত সম্মানের সঙ্গে রিপ্রেজেন্ট করতে পেরেছি বিশ্বের দরবারে এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর ন্যাশনাল কস্টিউম নিয়ে যদি বলি, আমাদের ন্যাশনাল কস্টিউম আমার কাছে মনে হয় শাড়ি এবং আমি শাড়ি চুজ করেছি এবং আমাদের মনে হয় আমাদের হেরিটেজ আমাদের জামদানি আর আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে হোয়াইট লোটাস। তো আমার কাছে মনে হয়েছে যে আমি সাদাই পরবো এবং সাদা শুদ্ধতার প্রতীক এবং আমাদের জামদানিও আছে। আমি টোটাল মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আর আমরা গোল্ড জুয়েলারিও অনেক পছন্দ করি। তো আমার কাছে মনে হয়েছে আমি সুন্দর সাদা জামদানি পরবো, আমাদের ন্যাশনাল ফ্লাওয়ারের কালার, আর সুন্দর আমাদের গোল্ড প্লেটেড জুয়েলারি পরবো, যেটা আমাদের হেরিটেজ। যেভাবে আমাকে ভালোবেসেছেন এবং যেভাবে আমাকে সাপোর্ট দেখিয়েছেন, আমি আপনাদের জন্য উইনার এবং বাংলাদেশের জন্য এই মুহূর্তে উইনার হওয়া সম্ভব না। এটার জন্য অনেক কাজ করতে হবে। আমি একটু ডিরেক্টলি বললাম, অনেক কাজ করতে হবে। সো এই মুহূর্তে বাংলাদেশের জন্য টপ 30 ওদের আলটিমেট, এর থেকে বেশি ওরা দিবে না।